আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণী হতে যে বার্ষিক পরীক্ষা শিল্প ও সংস্কৃতি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র পাঠিয়েছে। তোমাদের এই প্রশ্নপত্রটা হুবহুব আসবে না, তবে এইরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা হবে। যেহেতু এনসিটিভি থেকে যে প্রশ্নপত্রটা পাঠিয়েছে এটার আমরা 100% সলিউশন করব। তো দেখো, শিল্প সংস্কৃতি নবম শ্রেণী, তোমাদের এই পরীক্ষাটা হবে সম্পূর্ণ 3 ঘন্টা এবং তোমাদের সম্পূর্ণ মার্ক 100। তার মধ্যে তোমাদের কয়েকটা বিভাগ থাকবে। ক বিভাগে তোমাদের এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে। 15টারই মার্ক 1 করে, 15টা 15 মার্ক করে। আমরা এখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক বিভাগের উত্তর দেওয়ার প্রতিটার চেষ্টা করব। তো দেখো, ক নাম্বারে যে প্রশ্নটা বলছে, সরকারি চারুকলা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? তারপর 2 নম্বরে দেখো, শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি? এরকমভাবে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলোকে ভিডিওটাকে স্ক্রল করে দেখে নিও। আমি তোমাদের সবগুলো প্রশ্নের এখন এক নজরে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই ক নাম্বারের অ্যান্সার চারুকলা অনুষদ। দ্বিতীয় নাম্বার খ নাম্বারের অ্যান্সার ভাস্কর নভেরা আহমেদ। গ নাম্বার অ্যান্সার সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঘ নাম্বার অ্যান্সার অঙ্গগত অভিনয়ের সময় মস্তিষ্কের সঞ্চালনের মাধ্যমে অভিভূত প্রকাশ করাকে মস্তক চলন বলে। ও নাম্বার আব্দুল লতিফ। চ নাম্বার ঐক্য। ছ নাম্বার শিল্পী কামরুল হাসান। বৈগার্য নাম্বার গ স্বরের কমল রূপ হলো ইয়। ঝ নাম্বার এক ধরনের ছাপচিত্র। ইয় নাম্বার মুক্তিযোদ্ধা। ট নাম্বার শিল্পী সফি উদ্দিন আহমেদ। ট নাম্বার কবি কাজী নজরুল ইসলাম। ঢ নাম্বার শিল্পী সফিউদ্দিন আহমেদ। তারপর নৃত্যকলা কাদো বাঙালি কাদো। তোমাদের এই যে উত্তরগুলা, এই উত্তরগুলো তোমাদের এই প্রশ্নগুলার আর একটু প্রশ্নগুলো দেখাচ্ছে। তোমরা এই প্রশ্নগুলোকে স্কিপ করে ভিডিও করে প্রতিটা প্রশ্ন দেখে নিও এবং তোমাদেরকে সেখানে উত্তরগুলো দিয়ে দিলাম।